বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। 1 54 তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও, তোমাদের কাছে আযাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। 55 তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয় অনুসরণ করো, তোমাদের কাছে অতর্ক হইতে ও অগতসারে আযাব আসার পূর্বে। 56 যাতে কেউ না বলে, হায় হায়, আল্লাহর সকাশে আমি কর্তব্যে অবহেলা করিয়াছি এবং আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। 57 অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পরেশগারদের একজন হতাম। 58 অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনো রূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব। 59 হাত তোমার কাছে আমার নির্দেশ এসেছিল, অথবা তুমি তাহাকে মিথ্যা বলিয়াছিলে, অহংকার করিয়াছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া গিয়াছিলে। 60 যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি? 61 আর যারা শিরক করে বেঁচে থাকতো, আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। 62 আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছু দায়িত্ব গ্রহণ করেন। 63 আসমান ও জমিনের চাবি তারই নিকট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। 7 রুকু। 64 বলুন, হে মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিতে আদেশ করছো? 65 আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি পথোপদেশ হইয়াছে, যদি আল্লাহ শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। 66 বরং আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞতাদের অন্তর্ভুক্ত থাকুন। 67 তারা আল্লাহকে যথাযথ রূপে বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। 68 সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডবান হইয়া দেখতে থাকবে। শানে নজুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, কতক এমন ব্যক্তি ছিল যারা অন্যায়ভাবে অনেককে হত্যা করিয়াছে, ব্যভিচার ও জঘন্য কর্ম করিয়াছে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি যে দিনের দাওয়াত আমাদেরকে দিয়েছেন উহা খুব উত্তম, কিন্তু ইতিপূর্বে আমরা বড় বড় শক্ত গুনাহ করে ফেলেছি। যদি আমরা মুসলমান তবে কি আমাদের ক্ষমা করা হবে? এর প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন। বুখারী কুরতুবী। 69 পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বর ও সাক্ষীগণকে আনা হবে, সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। সত্যের প্রত্যেকে যাহা করিয়াছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। 8 রুকু। 71 কাফেরদেরকে জাহান্নামের দিকে দরজালে হাঁকিয়া নেওয়া হবে, তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হইতে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করতে এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবিত হইয়াছে। বা তো বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। 73 যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তার উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের মধ্যে সালাম, তোমরা সুখে থাকো, অথবা সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। 74 তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করিয়াছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করিয়াছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার।
অথচ আপনি ফেরেশতাগণকে দেখবেন তারা আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে। তাদের মাঝে সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহ। সূরা আল মুমিন 40 আয়াত 85 মক্কা অবতীর্ণ। রুকু 9 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 হামিম। 2 কিতাব অবতীর্ণ হইয়াছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। 3 পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই দিকে হবে প্রত্যাবর্তন। 4 কাফেররাই কেবল আল্লাহর আয়াত সম্পর্কে অবিতর্ক করে, কাজেই নগরসমূহে তাদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্তিতে না ফেলে। 5 তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যা আরোপ করিয়াছিল, আর তাদের পরে অন্য অনেক দলও। আল্লাহ হাফেজ।